আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজন আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের এরই মধ্যে প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ শেখ ফাহিমুর রহমান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, বারাকাল্লাহু ফিকুম। আহসান, মাশাআল্লাহ, আপনাকে স্বাগত আমাদের দর্শক সরাসরি আয়োজনে। আমরা আসবো ইনশাআল্লাহ আপনার কাছে দর্শকদের বিষয়গুলো জানানোর জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে কথা বলবেন, তখন অবশ্যই যখন কথা বলবেন আপনাদের টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলবেন, এটা অনুরোধ। মোহতারাম, আমরা ইনশাআল্লাহ প্রশ্ন নিতে পারি, শুরু করতে পারি ইনশাআল্লাহ আজকে। মোহতারাম জি, আমরা শুরু করছি। দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলুন, কি প্রশ্ন? আমি এখন প্রশ্ন করতে পারি? জি জি বলুন, আমরা শুনছি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সূর্য উদয়ের সময় ধ্যান চলে যাচ্ছে, তখন কি ফজর নামাজ পড়া যাবে? আর যদি ফজর নামাজ পড়া যায়, আর তা সূর্যাস্ত কতক্ষণ পরে এটা পড়ানো যাবে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই তাসাউদ পড়ার সময় হাত উঠানো, এটা কি তাসাউদ পর্যন্ত নাকি দুরূদ শরীফ পড়া পর্যন্ত করানো যায়? মানে যে তাশাহুদে বসে যে আমরা আঙ্গুল উঠাই, এটা? হ্যাঁ। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে জি জি আচ্ছা, জি 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 আঙ্গুল উঠানো, হ্যাঁ, দুরূদ শরীফ পর্যন্ত করা যাবে হাত উঠানোটা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা পড়লে কি চলবে? এটা আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, শুনবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এক এক করে শুনবো। মোহতারাম জি, আমরা আপনার কাছে আসলাম। জি ইনশাআল্লাহ এক এক করে শুনতে পারি। সূর্যের উদয়ের সময় ফজরের সালাত কি পড়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, একটা সুন্দর প্রশ্ন। যে আমাদের অনেক সময় যেটা হয়ে যায় যে ঘুম থেকে উঠতে দেরি হয়, উঠেই দেখি যে সূর্য ওঠা শুরু হয়ে গেছে, হয়েছে আর কি। তো সূর্য উদয়ের সময় সালাত আদায় করা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি সময়কে সালাত আদায়ের জন্য নিষেধ করেছেন। তার ভিতরে সূর্য উদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময় এবং সূর্য যখন একদম মাঝ বরাবর থাকে, এই 3টি সময়। এখানে একটা মাযহাবী ইখতিলাফ রয়েছে, সেটা হলো যে মানে হানাফি মাযহাবে যদি সূর্য উদয় শুরু হয়ে যায় অথবা উনি দেখেন যে সূর্য উদয় শুরু হয়ে যাবে, তাহলে উনি আর নামাজ শুরু করবেন না, সূর্য উদয়ের পরেই তিনি নামাজটা আদায় করবেন। এখানে প্রশ্ন আছে, এই পরেটা কতক্ষণ পরে? এটা মানে সূর্য উদয় এই ডিউরেশনটা, এটাও ইখতিলাফি বিষয়। সেক্ষেত্রে 15 মিনিট অথবা 23 মিনিট, যেটাই গ্রহণ করেন না, বৈজ্ঞানিক তো আরো দ্রুত হয়ে যায়। হ্যাঁ, 3 থেকে 4 মিনিটের একটা রেখা, আলোর যে গতি, সেগুলো তো 1-2 মিনিটের মধ্যে তো আসলে সূর্য হয়ে যাওয়ার কথা, কিন্তু সাবধানতার জন্য হয়তো 10-15 মিনিটের মধ্যে করা যায়। আমরা দেখেছি যে মানে সৌদি আরবেরও যেই মুফতি ইফতা বোর্ড, ওনারা 15 মিনিটের একটা সমাধান দিয়েছেন যে 12 থেকে কোনো সর্বোচ্চ না মিনিমাম, যদি কোনো কিছু আছে না? না, এটা হলো সর্বোচ্চ 23 মিনিট। এরপরে আর কোনো সন্দেহের অবকাশ নেই যে সূর্য উঠতেছে এখনো। আর সর্বনিম্ন দেখা যায় যে আপনার ধরেন কেউ 8 মিনিট বলেছেন, 5 মিনিট বলেছেন, তবে আমাদের একটা সেফ সময় 15 মিনিট ধরলে স্ট্যান্ডার্ড হয়ে যায়। 15 থেকে 23 মিনিট হতে পারে জেনারেলি। হ্যাঁ, এরপরেই কিন্তু আপনি যখন সালাত আদায় করবেন, আপনি প্রথমে সুন্নাহ আদায় করবেন 2 রাকাত, তারপরে আপনি ফরজ 2 রাকাত আদায় করবেন। আচ্ছা, আরেকটা মাসআলা রয়েছে, যেখানে একটা হাদিস রয়েছে এর সম্পর্কে। কেউ যদি দেখে যে সূর্য উদয়ের আর এতটুকু সময় বাকি আছে,
যে 1 রাকাত পড়তে পারবে, তাহলেও সে যেন সালাত শুরু করে দেয়, যে সূর্যোদয়ের মানে যতটুকু সময় আছে তার ভিতরে 1 রাকাত ফজরের নামাজ সে পড়তে পারবে, তাহলে সে যেন শুরু করে দেয়। এবং যদি তার দ্বিতীয় রাকাত পড়তে পড়তে সূর্য শুরু হয়ে যায়, তাতেও কোনো অসুবিধা নেই। এটাও একটা মত আছে, এটাও একটা মত আছে, আচ্ছা, এবং এর পক্ষে এটাও গ্রহণযোগ্য, এটাও গ্রহণযোগ্য, এবং এর পক্ষে হাদিস রয়েছে। আচ্ছা। সুতরাং আপনি যেটাই ফলো করেন হয়ে যাবে। তবে এক্ষেত্রে একটু আমাদের প্রত্যেকেরই সচেতন থাকা দরকার। এখন সূর্যোদয়ের ধরেন আর 2 মিনিট 3 মিনিট বাকি আছে, তখন আপনি আর সুন্নাহর নিয়ত করবেন না, তখন ফরজের নিয়ত করবেন। রাইট। হ্যাঁ, এবং সুন্নাহটা তখন সূর্যোদয়ের পরে আপনি আদায় করে ফেলবেন। জি, সুন্দর, কত সহজ আসলে। জানলে আসলে কত জিনিস সহজ হয়ে যায়, না জানলে কত জিনিস আমরা অন্ধকারের মধ্যে থাকি এবং বিভ্রান্ত হয়ে যাই। আমরা পরবর্তী প্রশ্নে যাব। একটা দর্শক আছেন অপেক্ষা, জি আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধর্মপাড়া থেকে ইনুস বলছিলাম। ইনুস সাহেব বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে কবুল হজের একমাত্র প্রতিদান জান্নাত, এটা তো ধনী ব্যক্তিদের জন্য। আমাদের গরিবদের জন্য আল্লাহ রাব্বুল এমন কি ইবাদত আছে যাতে নিশ্চিত জান্নাতের সুসংবাদ আছে? আর 2 নম্বর প্রশ্ন হলো যে যাদের উপর হজ ফরজ হয় নাই, তারা যদি উমরা করে, তাদের এই উমরার ফজিলত কি আল্লাহ রাব্বুল রাখছেন? হজ ফরজ আছে কিন্তু উমরা করে না না, ফরজ নাই, ফরজ হয় নাই। উমরা মানে উমরার ফজিলত, তাই তো? জি জি জি, ফরজ যাদের উপর ফরজ হয় নাই তারা যদি উমরা করে আর কি। ঠিক আছে, উমরার ফজিলত কি? ঠিক আছে ইনুস সাহেব, আমরা আসবো আপনার প্রশ্নের আগে। আরো 2টা প্রশ্ন আছে। জি 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 জি, আমরা আঙ্গুল উঠানো নিয়ে প্রশ্ন দর্শক জানতে চাইলেন, যে আমরা যে তাশাহুদে বসে যে আঙ্গুল উঠাই, এই আঙ্গুল উঠানোটা আসলে কতক্ষণ পর্যন্ত বা কিভাবে, এই বিষয়ে। জি জি, আলহামদুলিল্লাহ। তাশাহুদে শাহাদা দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই যে শাহাদাটা যখন দিবেন তখন ইশারা করবেন। হাদিস শরীফ আছে, মুসলিম শরীফ হাদিস, আশারা বিইসবাই, তারা আঙ্গুল দ্বারা ইশারা করেছেন নবী আলাইহিস সালাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সাহাবায়ে কেরাম দেখেছেন। আবার এমনও হাদিস দেখা যায় যে সাহাবায়ে কেরাম, একজন সাহাবী 2 আঙ্গুল উঠাইতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে না, একটা উঠাও, আহেদ, একটা করো, 2টা করো না, 2টা করো না। আচ্ছা, আবার আরেকটা আছে, মানে অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে। তো সর্বসাকুল্যে বলা যায়, দেখেন হাদিসে আঙ্গুলকে মানে হাতকে 53-র মতো করে, এই যে 5, 3 এরকম করে রাখারও একটা হাদিস রয়েছে। তো সেক্ষেত্রে মানে আঙ্গুল উঠিয়ে রাখা, উঠিয়ে না, এরকম একটা বাঁকা করে রাখা আর কি। তো সেক্ষেত্রে যেহেতু অনেকগুলো হাদিস আছে এবং একবার ইশারা করার কথাটাও হাদিসে রয়েছে, আশারা শব্দ এসেছে, সুতরাং উত্তম হলো একবার ইশারা করা। কেউ যদি বারবার ইশারা করেন এভাবে, এটাও চলবে, তবে এটাকে বেশি গুরুত্ব দেওয়া ঠিক না, কারণ আপনার সলাতের ভিতরে আরও গুরুত্ব, এটার চেয়ে হাত নাড়ানোর চেয়ে গুরুত্ব হলো তাশাহুদ যথাযথভাবে আদায় করা, অর্থগুলোর দিকে খেয়াল করা। এবং এই আঙ্গুল যারা অনেকে উঠিয়ে রাখেন, একদম শেষ পর্যন্ত চাইলে উঠিয়ে রাখতে পারেন, সেটারও মতামত আছে। তবে যেহেতু আমি প্রাধান্য দিচ্ছি যে একবার ইশারা, আশহাদু, এই শাহাদার সময় ইশারা করে আপনি নামিয়ে ফেলবেন, তাহলে এটার দিকে আর আমার বেশি মানে গুরুত্ব গেল না। আমার বেশি মূল গুরুত্ব হবে তাশাহুদ পড়ার ক্ষেত্রে, দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে এবং দোয়ার ক্ষেত্রে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এখানে আঙ্গুল ওঠানো তো গুরুত্বপূর্ণ না। যদিও একটা হাদিস এসেছে যে এই আঙ্গুল, এই শাহাদা দেওয়াটা শয়তানের জন্য একদম অস্ত্রের মতো কাজ করে, তারপরেও উত্তম হইল আপনি ইশারা করেন, ইশারা করে আঙ্গুল নামিয়ে ফেলেন, তারপর আপনি আপনার তাশাহুদ কন্টিনিউ করেন, আপনার দুরূদ শরীফ কন্টিনিউ করেন, দোয়া করেন, বাস আলহামদুলিল্লাহ। মানে তাশাহুদের যে অর্থ, সেটার সাথে এগুলোর দিকে বেশি খেয়াল করা। হ্যাঁ, এখানে আঙ্গুল উঠানোটা একটা খুব গুরুত্বের বিষয় না, এবং এটা যেহেতু মুস্তাহাব, কেউ যদি না উঠায় আঙ্গুল, শাহাদার সময় আঙ্গুল না উঠাইলো, সবসময় হাতে ভাবে রাখলো, এতেও কোনো অসুবিধা নেই, সলাতের কোনো কমতি হবে না ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দর্শক আছেন, জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আব্দুল জব্বার বলছিলাম স্যার, পাবনা থেকে। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ধন্যবাদ আব্দুল জব্বার সাহেব, জি ধন্যবাদ, বলুন। আমাদের কাছে শোনা যায় মুমিন বান্দা যারা, তারা মৃত্যুকে ভয় পায় না। আমি প্রশ্নটা করতে চাচ্ছি যে আমরা মৃত্যুকে ভয় করবো না আল্লাহকে ভয় করবো, কোনটাকে প্রায়োরিটি দেবো? বলুন, এই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওটা প্রশ্ন বুঝতে পারছেন আঙ্কেল? মুমিন ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না। হ্যাঁ, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু আমি বলতে চাচ্ছিলাম যে আসলে ভয়টা কার করা দরকার? মৃত্যুকে ভয় করা ভালো না আল্লাহকে ভয় করা ভালো? ভয় কাকে করবে? মৃত্যুকে করবে না আল্লাহকে? ভালো হতে চাই, ভালো জীবন যাপন করতে চাই, মানুষকে ভালো বাঁচতে চাই। সেক্ষেত্রে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ উভয় ভালো না হলে আমি জিনিসটাকে বাধাগ্রস্ত হচ্ছি। সে বিষয়ে স্যার বলবেন। আমার প্রশ্ন দুটোই।
ভালোভাবে জীবনযাপন করতে হতে আমার সাইডে পরিবেশ চারদিকে তো আমাকে ভালো হতে হবে, সমাজ, দেশ, পরিবার। সেক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হওয়া, ভালোভাবে সহজভাবে জীবনযাপন করতে, এই বিষয়ে মোহতারামিনটা মানে অবশ্যই। ঠিক আছে, আব্দুল জব্বার সাহেব, আমরা আরো প্রশ্ন রয়েছে, আমরা শুনবো। এর আগে যেটা হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দরুদ ঠিক আছে কিনা? ঠিক আছে, পড়া যাবে। দরুদ শরীফ নবী আলাইহিস সালাম, এটা পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ইউনুস সাহেবের প্রশ্ন, কবুল হজের বিনিময়ে জান্নাত, কিন্তু আমরা যারা গরিব হজ করতে পারি তাদের জন্য জান্নাতের এমন কি নিশ্চয়তা রয়েছে? মাশাআল্লাহ, এরকম অনেকগুলো হাদিস রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে মানে এছাড়াও আপনি দেখেন কোরআন মাজিদ আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা আল কাহফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আতিথেয়তা আসবে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সুতরাং আপনি ঈমান, নেক আমল, যদিও হজ একটা নেক আমল, কিন্তু আপনার এছাড়াও তো আরও নেক আমল আছে। আর হজ তো ফরজ হয় সামর্থ্যের সাথে সম্পৃক্ত হয়ে, সামর্থ্য যদি না আসে তাহলে হজের ব্যাপারটা আর তার উপর থাকছে না। সুতরাং ঈমানের সাথে নেক আমল সম্পৃক্ত করলে কোরআনেই নিশ্চিত জান্নাতের কথা বলেছে। এছাড়াও হাদিস শরীফে দেখতে পাই ছোট ছোট আমলের দ্বারা জান্নাতে যাওয়া যায়। যেমন নবী আলাইহিস সালাম যখন মদিনা শরীফে গেলেন, তিনি গিয়ে সকলকে বললেন, আফশুস সালাম, সালাম দাও, ওয়া আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের গভীরে মানুষ যখন ঘুমিয়ে থাকে তুমি সালাত আদায় করো। ফলাফলটা কি? তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। দেখেন, কেউ যদি সারা দিনে রাতে এই 5 ওয়াক্তে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা আদায় করে, নবী আলাইহিস সালাম বলেছেন তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। তো এখন জান্নাতে ঘর হইলে সে নিশ্চয়ই জান্নাতে যাবে, এই জন্যই তো ঘর নির্মিত হয়েছে। তো এরকম অনেকগুলো হাদিস পাওয়া যায় যেখানে ছোটোখাটো আমলের দ্বারা, যেমন মায়ের পায়ের নিচে তোমার বেহেশত, একদম এটার সপক্ষে অনেকগুলো হাদিস রয়েছে যেখানে আসছে কেউ যদি তার মায়ের সেবা করে, মায়ের সেবার দ্বারা সে জান্নাতে যেতে পারবে। সে তার বাবার সেবা করে, বাবার সেবার দ্বারা জান্নাতে যেতে পারবে। আরেক হাদিস আছে, রিদাল ওয়ালিদি রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। তো আল্লাহ যদি কারোর উপর সন্তুষ্ট হন তাকে জান্নাত দিবেন। এভাবে অনেক হাদিস দেখা যায় যেখানে নিশ্চিত জান্নাতে যাওয়ার সুযোগ গ্রহণ করার উপায় আমাদের সামনে রয়েছে, কিন্তু আমরা অবহেলা করি, আমরা অসচেতন, আমরা অন্যান্য দিকে জান্নাত খুঁজি। আসলে যে জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন, যে কোনো উপায়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিতে পারেন, এবং এই মানে আল্লাহ তাআলার এই রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না, এবং উপায় খুঁজতে হবে কোন উপায়ে আমি জান্নাতে যাব। এটার জন্য অনেক ছোটোখাটো আমল আছে, হাদিস শরীফে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তা আমলের তৌফিক দান করেন। আল্লাহ কবুল করুন। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আরিফ সাহেব, ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, আমি ফজরের নামাজ মানে আগে যে ফরজটা পড়ছি, মানে আমার শুধু উঠে যাওয়াতে এই জন্য এখন আমি ইশরাকটা পড়তেছি। এখন তো আমি সুন্নতটা পড়বো, সুন্নত পড়ে কি ইশরাক পড়বো পূর্ণমিত পরে, নাকি আগে ইশরাক পড়বো তারপর সুন্নত পড়বো? ইশরাক আগে, বুঝছেন? ইশরাক আগে না সুন্নত আগে? জি, ফজরের 2 রাকাত সুন্নত। জি জি জি, আলহামদুলিল্লাহ, প্রশ্ন বোঝা গিয়েছে। ঠিক আছে, আরেকটি প্রশ্ন করবো। ঠিক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কি এখন আমরা করতে পারবো এই তাকবীরটা, জিকির হিসেবে? এখন তাকবীর পড়া, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আরিফ সাহেব, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্ন জবাব শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো বিরতি নেবার, আমরা বিরতির পর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর আরএফএল উডি ডোর প্রেজেন্টস ইসলামী সাওয়ালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠান থেকে জানতে পারবেন, আমরা শুনবেন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন জবাব। দর্শক যে প্রশ্ন করেছিলেন সে থেকে আমরা জবাব শুনতে থাকি। দর্শক আবারও জানতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি আমার একটা প্রশ্ন ছিল। বলে ফেলুন। দুটো প্রশ্ন। একটা হচ্ছে গিয়ে, একটা গরিবদের জন্য হাসপাতাল, ওইখানে জাকাত ফান্ড নাই, বড় লোকরাও ট্রিটমেন্ট নেয়, তো ওইখানে কি জাকাতের টাকা দেওয়া যাবে কিনা, ডায়ালিসিস সেন্টার আর কি, এটা 1 নম্বর। আরেকটা হচ্ছে আপনার যে ওই যে অল্প বয়সে আপনার যখন উপার্জন করেছে তখন আর কি হালাল হারাম অতটা খেয়াল করি নাই,
তো হারামের টাকা হালালের সাথে মিশে গেছে, তো এখন আর নিই না, ওটার জন্য কি করতে হবে? এই দুটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। এর আগে কিছু প্রশ্ন শুনতে হবে। মোহতারাম, হজ ফরজ হয়নি সে অবস্থায় যদি ওমরা করেন কি ফজিলত রয়েছে? ওমরার সওয়াব পাবেন, কারণ ওমরা যদি আবার তিনি রামাদানে করেন তাহলে নবী আলাইহিস সালামের সাথে হজ করার সওয়াব পাবেন। ওমরা করলেও কিন্তু গুনাহ মাফ হয়ে যায়, কারণ তিনি তাওয়াফ করতেছেন, হাজে আসওয়াদে চুমু খাচ্ছেন বা ইস্তিলাম করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরও ফজিলত তাকে দিবেন ইনশাআল্লাহ। চমৎকার। এবং ওমরার দ্বারা আগের সকল সগীরা গুনাহ মাফ হয়ে যায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল এবং করুন। ওমরা দারিদ্রতাও দূর করে দেয়। আলহামদুলিল্লাহ, এর অনেকগুলো হাদিস আছে। জি আলহামদুলিল্লাহ। অনেক অনেক ফজিলত আসলে। জি জি আলহামদুলিল্লাহ। মুমিন মৃত্যুকে ভয় পায় না, সেক্ষেত্রে আসলে ভয় কাকে পাওয়া উচিত, আল্লাহকে না মৃত্যুকে? ভয় তো আল্লাহকেই পাবে। মৃত্যু তো কিছুই না, মৃত্যু হলো আখিরাতে যাওয়ার একটা মাধ্যম আর কি, আর কিছু না। এমনি মানবীয় যে একটা মানে দুর্বলতা, সেখান থেকে সে হয়তো মৃত্যু বা বাঘ সাপ শুনলে একটা ভয় পায়, এরকম হইতে পারে। এছাড়া তাকে আর মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নাই, কারণ যখন সময় আসবে তখন তার মৃত্যু হবেই। সে যতই ভয় পাক আর যতই চেষ্টা করুক এখান থেকে বাঁচতে পারবে না। জি, মানে মুমিনের বিশ্বাসটা তো অবশ্যই আল্লাহ তাআলার সাথে, আল্লাহর সাথে, আল্লাহ ভয়টা আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে ঈমানটাই হলো আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়ার পাওয়ার আকাঙ্ক্ষাও করতে হবে, এটাই হলো ঈমান। তো সুতরাং সে যদি মৃত্যুকে ভয় পায়, এটা হলো ওই মানবীয় দুর্বলতা আর কি। যেমন মৃত্যুর কথা শুনলে আহারে মারা যাব, মৃত্যুর ভয়, এটা হইতে পারে। কিন্তু এছাড়া মৃত্যুকে ভয় পাবে কেন? আর কখনো মৃত্যুর ভয়ের সাথে আল্লাহর ভয়, বৈশিষ্ট্য না। না না, মৃত্যুর ভয়ের সাথে আল্লাহর ভয় এটাকে মিলানোর কোনো সুযোগ নেই, নেই, তো মানে তুলনারই সুযোগ নেই। সেক্ষেত্রে আসলে মানে এটা আমার প্রশ্ন, যেটা দর্শকদের সাথে আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আসলে আল্লাহকে কি মানে ভয় পেয়ে মানে আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার না ভালোবেসে সম্পর্ক করা দরকার? অবশ্যই কোনটাকে বেশি প্রাধান্য দেওয়া? ভালোবাসাটা বেশি প্রাধান্য পাবে, ভালোবাসা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কি হবে? যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হয়, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা মুমিনদের অভিভাবক, তো অভিভাবককে তো ভালোবাসতেই হবে। জি, প্রিয় দর্শক, আমরা আছি সরাসরি আয়োজনে, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন শুনবো আমরা। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, যারা হজ করে তাদের জন্য আমাদের যে সবার জন্য যে কোরবানি ওয়াজিব যেটা, সেটাও করতে হবে আর হাদিও করতে হবে, নাকি শুধু হাদি করলেই হবে যখন হজে থাকি আর কি? যারা হাজিরা আর কি, হাজিদের জন্য আর কি। হাজের জন্য কোনটি জরুরি? মানে কোরবানিও আমাদের সবার জন্য যে কোরবানি ওয়াজিব যেটা, সেই কোরবানি ওয়াজিবটাও করতে হবে এবং হাদিও করতে হবে, জি জি, শুধু হাদি করলেই হবে? জি, আমরা প্রশ্ন নিয়েছি, ধন্যবাদ আপনাকে। আমরা আসছি আপনার প্রশ্ন জবাবে। এর আগের প্রশ্ন হচ্ছে যে ভালো জীবন পরিচালনার জন্য আসলে একজন কি ধরনের চিন্তা ভাবনা, চেতনা বা আমল করা দরকার? আলহামদুলিল্লাহ, কেউ যদি ভালো জীবন, ভালো বলতে তো কোরআন সুন্নাহর জীবন, ইসলাম, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই জীবন ব্যবস্থাটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, তবে ভাইয়ের যে প্রশ্ন ছিল যে অনেক বাধা আসে, সেই বাধার ক্ষেত্রে দেখেন সহিহ হাদিস, নবী আলাইহিস সালাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি কোনো অন্যায় দেখে সে যেন তার শক্তি দ্বারা, হাত দ্বারা এটাকে প্রতিহত করে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, যদি ওইভাবে না পারে তাহলে তার জবান দ্বারা, ভাষার দ্বারা এটা প্রতিহত করবে, প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকালবিহি, আর যদি সেটাও না পারে তাহলে হৃদয় দ্বারা ঘৃণা করবে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে দুর্বলতম অংশ, দুর্বলতম অবস্থান। সুতরাং ভালো থাকার, ভালো রাখার সব চেষ্টা করতে হবে, কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, কু আনফুসাকুম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন মাজিদে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা বাঁচো, নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং রাব্বুল আলামিনের এই আদেশ এবং নবী আলাইহিস সালামের যত নির্দেশনা রয়েছে, সব কিছু যখন একজন মানুষ তার জীবনে পালন করার চেষ্টা করবে, চেষ্টাটা আমাদের পক্ষ থেকে, পরিপূর্ণতা আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং এক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসবে, সেই বাধা বিপত্তিগুলোকে পাশ কাটিয়ে তাকে চলতে হবে। ওগুলো নিয়ে তাকে, যে বাধা আসছে সুতরাং দিন মানব না, এটা যেন না হয়, কারণ এখানেই তার তাকওয়ার একটা বড় পরীক্ষা হয়ে যাবে। সুতরাং সে যদি সেই পরীক্ষা উত্তীর্ণ হয়, হতে পারে তার জীবন চলে গেছে, হতে পারে সে শহীদ হয়ে গেছে, কিন্তু সেই ব্যক্তি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে আরিফ সাহেবের, চট্টগ্রাম থেকে, ইশরাক আগে না সুন্নত? অবশ্যই সুন্নাটা আগে পড়া উচিত, কারণ নবী আলাইহিস সালাম ফজরের সুন্নতকে বেশি গুরুত্ব দিয়েছেন। এমনকি সেই হাদিস এসেছে, মা তারাকা রাসূলুল্লাহি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতাল ফজরি কত্তু, নবী আলাইহিস সালাম কখনো ফজরের সুন্নাত ছাড়েন নাই, মানে মুকিম অবস্থায়ও ছাড়েন নাই, সফরেও ছাড়েন নাই। সুতরাং আগে ফজরের সুন্নত আদায় করে তারপর আপনি ইশরাক আদায় করেন। জি, এখন কি ওই তাকবীরটা পড়া যাবে কিনা? পড়া যাবে। আল্লাহর মানে বরত্ব আপনি যে কোনো অবস্থায় প্রকাশ করতে পারেন, প্রচার করতে পারেন, আপনি আপনার জবানে উচ্চারণ করতে পারেন। এর দ্বারা আপনার সম্মান আল্লাহর দরবারে আরও বেশি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। আমরা প্রশ্নে যাব। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন আপনার? আমার মাগুরা থেকে মুজিব শকর আলী। আমার প্রশ্ন হচ্ছে, আমরা মসজিদে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করছিলাম। এখন ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 5 রাকাত করে ফেলেছেন। কেউ বলতেছেন যে 4 রাকাত নামাজ হয়ে গেছে, 4 রাকাত ফরজে চলে যাবে আর 1 রাকাত নফলে চলে যাবে। ইমাম সাহেব কিন্তু বিমুখ, উনি কিছু বলতেছেন না। আর একজন ঢাকায় ইমামতি করে অথবা ঢাকার পাশে ইমামতি করে, উনি বলতেছেন না, নামাজ আবার পুনরায় পড়তে হবে। আচ্ছা, কি এখন হবে? এই নামাজটাকে পুনরায় পড়তে হবে নাকি ফরজে নফলে চলে কাটাকাটি হবে, এই বিষয়ে আমাকে জানা দরকার। ঠিক আছে, আমরা জানবো। ধন্যবাদ আপনাকে। যে আসছি আমরা আপনার প্রশ্নের জবাবে। এর আগে প্রশ্ন হচ্ছে যে দর্শক জানতে চেয়েছিলেন যে গরিব হাসপাতালগুলিতে গরিবদের চিকিৎসা করা হয়, হাসপাতালগুলিতে কি যেসব গরিবদের চিকিৎসা করা হয় সেসব হাসপাতালে কি জাকাতের টাকা দেওয়া যাবে কিনা? যদি এই বিষয়টি নিশ্চিত করা যায় যে জাকাতের অর্থটা শুধু গরিবদের পিছনেই, এর হকদার যারা, হকদারের পিছনে খরচ করা হবে, তাহলে দেওয়া যাবে। আলাদা ফান্ড থাকে, আলাদা অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে শুধু ওই গরিব অভাবী তাদের পিছনে খরচ করে, তাহলে দেওয়া যাবে। কিন্তু যদি ওইটার সুবিধা আবার বিত্তশালীরা নেন, জাকাত দাতারাও নেন, তাহলে আর সেখানে দেওয়া যাবে না। এটা নিশ্চিত করতে হবে যে না, ওই ফান্ডটা শুধুমাত্র যারা জাকাতের হকদার তাদের পিছনেই খরচ হচ্ছে, তাহলে ঠিক আছে। স্পেসিফিক একটা বিষয় বলেছিলেন যে আমাদের যে কিডনি ডায়ালিসিসের জন্য একই কথা, যদি কিডনি ডায়ালিসিসটা লোকে যারা অভাবী, যাদের প্রয়োজন রয়েছে, তারা চাইলে, এখন এগুলো খুব ইজি বিষয়। হ্যাঁ, এখন একটা আলাদা ফান্ড করলো, আলাদা অ্যাকাউন্ট করলো, ওই এক ফান্ডের মধ্যে রেখেই যে সবকিছু পরিচালনার ক্ষেত্রে এটা ক্ষেত্রে আসলে সঠিক মূল্যায়ন হবে না, এভাবে ঠিক হবে না। আমরা একটা প্রশ্ন নেব। জি, দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বলবেন, প্রশ্ন বলুন, কি জানতে চাচ্ছেন বলুন। আচ্ছা, আমার হচ্ছে দুটো প্রশ্ন। জি, বলে ফেলুন। একজনের কুরবানি করার সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করেনি, তাকে কি আমি হচ্ছে তাকে কি গোশত দিতে পারছেন কিনা? দানের মাংস থেকে দিব না আত্মীয় স্বজনের ভাগ থেকে দিব? সামর্থ্য থাকলেও, আচ্ছা, তাকে আপনি গোশতটা কিভাবে দিবেন, তাই না? কোন ফান্ড থেকে দিবেন গোশত দেওয়া? আর আমার হচ্ছে জমজ বাচ্চা হওয়ার কারণে, হ্যাঁ, জি, জমজ বাচ্চা হওয়ার কারণে কি হলো? ফজরের নামাজ আমার প্রায় মিস হয়ে যায়। ফজরের নামাজ মিস হয়। ফজরের নামাজ আমি ঠিক মতো আদায় করতে পারি না, বাচ্চারা রাত্রে খুব ডিস্টার্ব করে, আমার হচ্ছে ফজরের টাইমটাতে আমি উঠতে পারি না। সেক্ষেত্রে কি করণীয়? আমার করণীয় ওঠার পরেই সেটা 7টা বাজুক 7:30 বাজুক আমি নামাজ পড়ে নেই, 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ। এখন আমার এটা সঠিক মাসালাটা আমি জানি না। আচ্ছা, ঠিক আছে, আমরা জানবো, আপনি অবশ্যই জানবেন। আমরা আসছি আপনার প্রশ্নের জবাবে। এর আগে আরো প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে আমাদের একটা বিরতি নিতে হবে, এসে ইনশাআল্লাহ আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটি বিরতি নেবার, আমরা ফিরে আসছি আবার ইনশাআল্লাহ বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আর ফেলুডি ডোর প্রেজেন্স ইসলামী সালজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে আমরা আপনাদের প্রশ্ন নেব ইনশাআল্লাহ। দর্শক আছেন, জি, কি বলতে চান বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, রাজশাহী বলছি। বলবেন। আমার প্রশ্ন, যে আমাদের আলেম সাহেবগণ অনেক সময় প্রশ্নের উত্তর দিতে যায়, ওনারা মাযহাবের কথা আগে নিয়ে আসেন, যে আপনি যদি এই মাযহাবে থাকেন তাহলে এটা করা লাগবে, ওই মাযহাবে থাকলে এটা করা লাগবে। আমার প্রশ্নটা হচ্ছে যে মাযহাবের পক্ষের উত্তরটা না দিয়ে সরাসরি কোরআন এবং সুন্নাতে কি বলতেছে এটা বলা কি উত্তম না? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখন যে হুজুর যে কথাটা বললেন যে শাহাদা যাওয়ার সময় একবার আঙ্গুল
তোলা লাগবে। আর সহি হাদিসটা কি উনি একটু বলবেন? ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো। আমরা আপনার প্রশ্নের জবাব আসি। এর আগেও কিছু প্রশ্ন রয়েছে, যেটা হচ্ছে অল্প বয়সের ইনকামের সময় তখন অনেক কিছু খেয়াল করা হয়নি, হারাম হালাল অনেক কিছু মিশে গিয়েছিল। এখন পরিণত বয়সে এসে আমার এই বিষয়গুলোর এখন আমি রিয়েলাইজ করছি যে আমার আগের ইনকামগুলোতে প্রবলেম ছিল। এখন এসে আমার কি করণীয়, আমি যদি এর থেকে বাঁচতে চাই? আলহামদুলিল্লাহ, আসলে যখন অনুভূতিটা আসে যে আগে অনেক ভুল হয়েছে, তখন তাওবা ইস্তেগফার করা এবং সম্ভব যতটুকু যে তার সেই হারাম অর্থটাকে আইডেন্টিফাই করা, রাইট, এবং করে হকদারের কাছে ফিরিয়ে দেওয়া। সেটা যদি সম্ভব না হয়, তাহলে ওই পরিমাণ একটা ধারণা করে আলাদা করে সেটা সওয়াব লাভের আশা ব্যতীত গরিব দুঃখীদের জনহিতকর কাজে খরচ করা, এটাই করা উচিত। জি, আর পরবর্তীতে আরও সচেতন থাকা যেন আর হারাম না আসে, সম্পদের সাথে যুক্ত না। এতে বেঁচে থাকতে হবে। জি জি জি, খুবই ভালো। আমরা এদিকে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, দর্শক জানতে চেয়েছিলেন যে যারা হজ করবেন হাজি অবস্থা, তাদের জন্য কি হাদি কোরবানি দুটোই করা লাগবে, ও কোরবানিটা ওয়াজিব কিনা? না, উনি যদি হাদি দেন তাহলে তার জন্য কোরবানির দরকার নাই। কিন্তু যদি উনি করতে চান যে ওনার মানে বাড়িতে সন্তান সন্ততি আছে, সুযোগ থাকে, সামর্থ্য আছে, উনি দিতে পারেন। এটা কারণ এটা নেক আমল যত বেশি করেন, এবং নবী আলাইহিস সালামের নিষেধ নাই তো, না নিষেধ নাই, এবং এটা ভালো কাজ করতে পারলে কোনো অসুবিধা কিন্তু হাদিটা তার জন্য ওইটা জরুরি। যদি উনি আবার যদি উনি ইফরাত করেন তাহলে তার এখানে হাদির প্রশ্ন আসতেছে না। জি, সামর্থ্য হজের জন্য। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। জি, প্রশ্ন হচ্ছে যে এশার নামাজে 5 রাকাত পড়ে ফেলছিলেন, কেউ বলছেন যে 4 রাকাত হয়ে যাবে, 1 রাকাত নামাজ নষ্ট হবে না, 1 রাকাত নফল হিসেবে চলে যাবে। আর যে বলছে যে না, আসলে কি হবে? যখনই সালাম ফিরানোর পর যদি সাথে সাথে ওনাকে জানানো হইতো, তাহলে উনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়ে সাউসিজদা দিয়ে ফেললে হয়ে যেত। না, 5 রাকাত পড়ছেন, ওই তো তখন আরেক রাকাত পড়তেন, 6 রাকাত হয়ে যেত, তাহলে 2 রাকাত নফল হতো আর 4 রাকাত ফরজ হতো। আর এটা যেহেতু হয় নাই, অনেক আলোচনা হয়েছে, হয়তো লোকজন সরে গেছে, সেক্ষেত্রে আবার পড়ে নেওয়াটাই উত্তম হবে। আচ্ছা, সেক্ষেত্রে এসে ইমাম মুয়াজ্জিন সবাই পড়বেন, সবাই বলবে, কারণ 5 রাকাত তো এশা হইতে পারে না। এটা ঘোষণা দেয়, এটা 5 রাকাত তো এশা হইতে পারে না, 4 রাকাত। এটা 4 রাকাতে নির্দিষ্ট, বেশি পড়ে ফেলছেন, বেশি করা যাবে না, যা আছে তাই। জি, কুরবানি করেনি, সামর্থ্য ছিল, কিন্তু তাকে যদি আমরা গোশত দিতে চাই, কোন ভাগ থেকে দিতে হবে? এতে কোনো অসুবিধা নেই, যে কোনো ভাগ থেকে দেওয়া যাবে, আত্মীয় স্বজনের ভাগ থেকে। কোনো অসুবিধার কিছু নেই। গরিব, সে তো গরিব না। না না, এখানে এই যে আত্মীয় স্বজনের ভাগ বা গরিবদের ভাগ, এটা তো একটা মুস্তাহাব তরিকা, সুতরাং আপনি যে কোনো জায়গা থেকে দিতে পারেন, সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। জি, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক, আমরা সরাসরি আয়োজনে আছে আপনাদের প্রশ্ন আমরা রিসিভ করব। যারা জানতে চান, কোরআন সুন্নাহ আলোকে শুনবো আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে যমজ সন্তানের কারণে আমি অনেক সময় ফজরের সালাতটা সময় মতো পড়তে পারি না, সেই ক্ষেত্রে কি করণীয়? আসলে যেটা তিনি করছেন, যে যখনই তিনি উঠতে পারছেন সাথে সাথে তিনি সুন্নাহ পড়ে ফরজ পড়ছেন, এটা ঠিক আছে, চলতেছে, কিন্তু চেষ্টা করা, কিন্তু এটাকে নিয়মিত করা যাবে, নিয়মিত এটাকে চেষ্টা করতে হবে, যে এটা যত মানে সময় মতোই আদায় করার চেষ্টা করা। প্রয়োজনে অ্যালার্ম দিয়ে রাখবে, হাজবেন্ডকে বলবে, সহযোগী কেউ থাকলে তাকে বা প্রতিবেশীকে বলে রাখবে, সময় মতো উঠে সালাতটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা ওনার জন্য যেন সহজ করেন, এটাই দোয়া করি আমরা। আসলে সন্তানের জন্য সময় দেওয়াটা তার একটা বিরাট কুরবানি, একটা ভালো কাজ, এবং এটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, এবং আল্লাহর হুকুমও পালন করো তার জন্য জরুরি। ওয়াহানান আলা ওয়াহানিন, সুবহানাল্লাহ, কষ্টের পরে কষ্ট। আল্লাহ কবুল করুন, আপনাকে আর ধৈর্য শক্তি, আরো শক্তি, সামর্থ্য দান করুন, এর উপযুক্ত যে প্রতিদান আল্লাহ দান করুন। আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি, বলবেন কি প্রশ্ন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওই যে যদি আমি সারাদিন আল্লাহু আকবার বলি, এটা কি ফজিলত পাবো? আর যদি আলহামদুলিল্লাহটা বলা হয় সব সময়, তা এর ফজিলত এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা এর আগের প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে মাযহাব নিয়ে যখন আমরা কোনো বিষয়ে কথা বললে মাযহাব নিয়ে আমরা নিয়ে আসি, মাযহাব কি আমরা কি সরাসরি কোরআন সুন্নাহ থেকে ব্যাখ্যা দিতে পারি না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হলো, মাযহাব এটা আমাদের দ্বীনের একটা অবিচ্ছেদ্য অংশ, এবং মাযহাব তো কোরআন সুন্নাহর বাইরে না। না না, কোরআন সুন্নাহ থেকেই তো মাযহাব। সাহাবায়ে কেরামের সময়েও কিন্তু এক এক সাহাবীর মাযহাব এক এক রকম ছিল, তারা ওইটাকে ফলো করতেন।
সুতরাং অবশ্যই আমরা কোরআন সুন্নাহ সহি যখন হবে সেটাই মাযহাব হবে, এটাই উচিত। মাযহাব মানে একটা পদ্ধতি, একজনের জি, জি, মত, মত, তাই না? সেটা সেটা। অবশ্যই কোরআন হাদিসের ভিত্তিতে। এবং যেহেতু আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ যারা মাযহাব ফলো একটা করেন, নির্দিষ্ট মাযহাব ভিত্তিতে চলে থাকে। চলেন, এই জন্য আমাদের এটা বলে দেওয়া। এছাড়াও যেমন ওই আঙ্গুল ইশারার বিষয়টা উনি এনেছেন, সেখানে আমি কিন্তু বলেছি, আশা করি আপনি খেয়াল করেছেন, যে আমি প্রাধান্য দিই এটা, আমি সেটা বলেছি। সুতরাং আমি আমার প্রাধান্য কোনটা দিচ্ছি আমার বুঝ অনুযায়ী সেটা আমি উল্লেখ করেছি। আর এক্ষেত্রে অনেকগুলো হাদিস আছে, সহি হাদিস। আপনি যদি বলেন যে একদম সহি কোনটা, সেটা বলা যাবে না, কারণ এই যে আশারা বিসবাহি, এটা মুসলিম শরীফের হাদিস, তো এটাও তো সহি হাদিস। আবার সহি নিয়েও তো আরেক ইখতিলাফ আছে। জি জি, সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করি যেটা কোনো মানে ইখতিলাফ ছাড়া সহজ সমাধান আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, এবং একবার ইশারা করলে হবে, যেহেতু এটা ইশারা না করলেও কোনো গুনাহ নাই আপনার, সুতরাং এটা নিয়ে কোনো পরবর্তীতে ইখতিলাফ করার কোনো সুযোগ নাই। জি, আমরা যাব পরবর্তী প্রশ্ন যে দর্শক জানতে চাইলেন। জি দর্শক, আমরা আছি সরাসরি আয়োজন, আপনাদের জন্য বিরাট সুযোগ, আপনারা যে কোনো বিষয়ে জানতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে আমরা শুনছি। আমরা 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 যেটা হচ্ছে যে আল্লাহু আকবার, দর্শক যেটা বললেন যে আমি সবসময় আল্লাহু আকবার এই জিকিরটা করতে থাকি এবং আলহামদুলিল্লাহ বলি, এর ফজিলত কি আসলে? আলহামদুলিল্লাহ, প্রথম আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার জিকিরটাকে আবশ্যক করেছেন। মানুষ সবসময় আল্লাহ জিকির করবে, এবং আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের হৃদয়গুলো প্রশান্ত হয়, পরিশুদ্ধ হয়, উত্তম হয়, উচ্চকিত হয় আল্লাহর জিকিরের দ্বারা। সুতরাং কেউ যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এগুলো পড়ে, আসমান জমিনের খালি অংশ সওয়াব দ্বারা ভরপুর করে দেওয়া হয়, সহিহ হাদিসে এসেছে। পাশাপাশি আপনি সবসময় তাকবীর দিচ্ছেন, তাহমিদ করছেন, আলহামদুলিল্লাহ পড়তেছেন, অবশ্যই আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হচ্ছে, সুন্দর হচ্ছে। জি, এবং সকলেরই এটা করা উচিত। আমাদের এই যে প্রত্যেকটা সময় চলে যাচ্ছে, আমরা হয়তো বেহুদা কাজে নষ্ট করতেছি, নিঃশ্বাসগুলো নষ্ট করতেছি, এই সময়গুলো যত বেশি আল্লাহ জিকির করব, আল্লাহর স্মরণ করব, তত বেশি আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা বাড়বে, নৈকট্য বাড়বে ইনশাআল্লাহ। চমৎকার মোহতারাম। সেক্ষেত্রে আমি আপনার কাছে একটা আমার দর্শকের জন্য পরামর্শ, সেটা হচ্ছে যে একটা হলো জিকির, একটা হলো তাসবিহ, একটা হলো যে ইস্তেগফার। সেক্ষেত্রে কোনটা আমাদের জন্য, যদিও সবগুলি আল্লাহর জিকির, কিন্তু কোনটা করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ফায়দা? ইস্তেগফার, জিকির, তাসবিহ, সেক্ষেত্রে যদি একটু স্পেসিফিক যদি এটা বলে দিতেন। আসলে এখানে ডিপেন্ড করে যে আমি কি পরিমাণ সময় দিচ্ছি। ইস্তেগফারও করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোনো গুনাহ না থাকা সত্ত্বেও দৈনিক 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, মানে মিনিমাম সহিহ হাদিসে আসছে দৈনিক। তাহলে আমাদের ইস্তেগফার করা উচিত, এবং ইস্তেগফার হবে আগের অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে অপরাধ করব না এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এবং অপরাধকে ছেড়ে দেওয়া। আর পাশাপাশি ইস্তেগফারও করতে পারেন, আপনি তাসবিহ পড়েন, তাহমিদ করেন, তাহলিল করেন, তিলাওয়াত করেন, যে কোনো নেক আমলে সময় কাটান, জি জি, এটাই নেক আমলের মধ্যে থেকে। আল্লাহ পাক আমাদের কবুল করুন। খুব সুন্দর পরামর্শ মতন আমরা আজকে আমাদের শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, শুনছিলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে আমরা আমাদের জীবনটা কিভাবে সাজাতে পারি, আমরা যেন প্রতিটি একটি মুহূর্ত যেন আমরা নষ্ট না করি, আমরা সবসময় যেন জিকিরে এবং তাসবিহতে এবং ইস্তেগফারের মধ্যে থাকতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।